কোরআনুল কারীম আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন নারী জাতির নামে। সে সূরাটার নাম হচ্ছে সূরা নিসা। এই নারী জাতির বিভিন্ন অধিকার, দাম্পত্য জীবন, তাদের মিরাস, বিভিন্ন বিষয়ে এই সূরাটাতে আলোচিত হয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের অধিকার সম্পর্কে এই বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন, যেগুলো আমাদের জন্য করণীয়। যে স্বামীর যে অধিকার আছে এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, সেটা হচ্ছে নারীদের কাছে। কিন্তু আমরা পুরুষ হিসাবে আল্লাহ পাক যে আমাদেরকে নারীদের জিম্মাদারিত্ব দিয়েছেন, আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরা হচ্ছে নারীদের পরিচালক, পুরুষেরা নারীদের তত্ত্বাবধানকারী, নারীদের ব্যয়ভার বহনকারী, নারীদের দেখাশোনাকারী। এভাবে বিভিন্ন শ্রেণীর নারীদের মধ্য থেকে আমাদের স্ত্রী, যেটা আমরা বলে থাকি, জীবন সঙ্গিনী বলে থাকি, সহধর্মিনী বলে থাকি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নির্দেশনা দিয়েছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ। সূরা নিসা 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা স্ত্রীদের সঙ্গে ন্যায়সঙ্গতভাবে জীবন যাপন করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই আয়াতের পূর্বাভার এবং পরবর্তী কিছু নির্দেশনা আছে। জাহিলিয়াত যুগে শানে নজুল আছে। জাহিলিয়াত যুগে যখন স্বামী মারা যাইত, তখন অনেক সময় এই অন্য স্ত্রীর সন্তান যদি থাকতো, সৎ মাকে বিবাহ করারও তাদের মানসিকতা ছিল, এবং তখনকার যুগে এটাও তারা করত। আবার কোনো নারীকে যদি বিবাহ করার মতো হইতো, তাহলে তারা বিবাহ করে নিত। আর যদি বিবাহ করার মতো না হইতো, তাহলে দেখা যেত ঘরে দরজা দিয়ে বন্ধ করে রাখতো, অথবা জোর জবরদস্তি করে তার সম্পদের অধিকারী হইত। তখন আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমাদের জন্য বৈধ নয় কোন নারীদের জোরপূর্বক উত্তরাধিকারী হওয়া। ওয়ালা তাদুলুহুন্না লিতাজহাবু বিবাদিন মা আতাইতুমুহুন্না, আর তোমরা তাদেরকে যে সম্পদগুলো দিয়েছো সেইগুলো তোমরা এরকম কোনো কিছু দিয়ে গ্রহণ করবে না, জোরপূর্বক কোনো অপবাদ দিয়ে গ্রহণ করবে না। ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, তবে যদি তারা প্রকাশ্য অশ্লীলতায় নিমজ্জিত হয় তাহলে ভিন্ন কথা। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আর তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ন্যায়সঙ্গতভাবে জীবন যাপন করবে। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইয়্যা, যদি তাদের কোনো বিষয় তোমাদের অপছন্দনীয় হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এতে কোনো কল্যাণ নিহিত রেখেছেন। ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্য কোনো কল্যাণ সে তার মধ্যে রেখে দিয়েছেন, যে বিষয় তুমি অপছন্দ করো। ওয়া ইন আরাদতুম ইস্তিবদালা জাওজিন মাকানা জাওজিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন স্ত্রীর পরিবর্তে যদি তুমি কি করো, আর একজন স্ত্রী গ্রহণ করতে চাও। ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, আর যদি তাকে তুমি অগাধ সম্পদ দিয়ে থাকো, ফালা তাখুযু মিনহু শাইয়্যা, তারপরেও তার কাছ থেকেই তুমি সেই সম্পদ কখনো ফিরাইয়া নিও না, সে সম্পদ গ্রহণ করিও না। আতাখুযুনাহু বুহতানা ওয়া ইসমান মুবিনা, আর তোমরা কি এরকম তাদের প্রতি মিথ্যা অপবাদ এবং গুনার অপবাদ দিয়ে তাদের সম্পদগুলো গ্রহণ করবে। ওয়া কাইফা তাখুযুনাহু ওয়া কাদ আফদা বা'দুকুম ইলা বা'দিন, আর কিভাবে তোমরা তাদের সম্পদগুলো গ্রহণ করবে, তোমরা একে অপরের সঙ্গে একান্ত সান্নিধ্যে মিলিত হয়েছ। ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিজা, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুদৃঢ় অঙ্গীকার করে তাদেরকে তোমরা গ্রহণ করেছো। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর
হয়তো বাংলা অর্থ অনেকেই অনুধাবন করতে পারেননি। বিভিন্ন তাফসীর গ্রন্থে এখানে স্বামী স্ত্রীর একটা দাম্পত্য জীবনের বিশেষ বিষয় আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। জাহিলিয়াত যুগে এরকম স্ত্রীদের ওপর মিথ্যা অপবাদ দিতেন। ইসলামের প্রাথমিক যুগে ব্যভিচারের অপবাদ দিয়ে তারা যে মোহর দিত, এই মোহরগুলো তারা ঘুরিয়ে নিত। এখন অথবা না দিলে তাদের উপর নির্যাতন করত। আল্লাহ পাক এখানে বলছেন, তোমরা যদি কি করো, আতাইতুম ইহদাহুন্না কিনতারা। এ কিন্তর বলা হয় এত অগাধ সম্পদ, যেটাকে বলা হয়েছে 12 আউকিয়া। আবার বলছেন এটা আর আরবিদের হিসাব অনুযায়ী যেগুলো কোটি কোটি টাকা বলা হয়েছে, বা অগাধ সম্পদ বলতে এত পরিমাণ সম্পদ যেটা যা গণনা করা যায় না। এমন সম্পদও যদি তুমি স্ত্রীকে দিয়ে থাকো, তারপরেও তার উপর মিথ্যা অপবাদ দিয়ে, ব্যভিচারের অপবাদ দিয়ে তার কাছ থেকে তুমি সম্পদগুলো ফিরিয়ে নিও না। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন এখানে একথা বোঝাইছেন স্ত্রীকে মোহর দেওয়া ফরজ। এখন আল্লাহ সূরা নিসার শুরুতে বলছেন ও আতাইতুমুহুন্না, ও আল্লাহ বলছেন তোমরা কি করো, তোমাদের স্ত্রীদেরকে মোহর সন্তুষ্ট চিত্তে, মনের সন্তুষ্ট চিত্তে ফরজ মনে করি তোমরা কি করো, স্ত্রীদের মোহর পরিশোধ করো। আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। আল্লাহ পাক সূরা নিসার শুরুতেই বলছেন এটা স্ত্রীর অধিকার। 1 নম্বর যে অধিকারটা, বিবাহের পর একটা নারী কারো স্ত্রী হয়, সে কোনো সময় কারো বোন, কারো কন্যা, তারপরে হয়তো বা কারো অন্য কোনো সম্পর্ক থাকে, কিন্তু আপনার সঙ্গে বিবাহের পর সে যখন স্ত্রী হয়ে যায়, সে যখন আপনার সহধর্মিণী হয়ে যায়, আল্লাহ বলছেন 1 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মনের ফরজ মনে করিয়ে তার অধিকার 1 নম্বর তুমি তার মোহর প্রদান করো। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে স্ত্রীর অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার, তার মোহর প্রদান করা। এই মোহর এখন কি পরিমাণ হবে, কতটুকু হবে, কিভাবে মোহর নির্ধারণ করা হবে, এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসির ইকরাম, মুহাদ্দিস ইকরাম অনেক দিক নির্দেশনা দিয়েছেন। হাদিসে আল্লাহ রাসূল এখানে বলছেন যে মোহরের ব্যাপারে তোমরা এত বেশি বাড়াবাড়ি করিও না যে জীবনেও সে পুরুষ যেন তার মোহর পরিশোধ করতে না পারে, এমন কাজ তোমরা করিও না। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন এই আমাদের সমাজে দেখা যায় এই মোহর নিয়ে অনেক বাড়াবাড়ি। এখন মোহর আপনি কিভাবে নির্ধারণ করবেন, কি অনুযায়ী মোহর নির্ধারিত হয়? হাদিসে যেটাকে বলা হয়েছে কুফু, সমসাময়িকতা, ছেলে এবং মেয়ের আর্থিক সঙ্গতি, কার কি রকম যোগ্যতা আছে, ছেলের মোহর দেওয়ার যোগ্যতা কতটুকু আছে, তার আর্থিক কতটুকু আছে, মেয়ের শিক্ষাগত যোগ্যতা কি আছে, এবং তার এরকম স্ট্রাকচার, ফ্যামিলি স্ট্রাকচার কি ধরনের, এবং এগুলো দেখিয়ে মোহর নির্ধারণ করার কথা বলছেন। যে একেবারে এত কম মোহর আল্লাহর নবী বলছেন তোমরা করিও না, যে তাৎক্ষণিক শোধ করে দিল, যে এরকম মোহর করতেও নিষেধ করা হয়েছে। এবং এত বেশি মোহর করিও না যে পুরুষ যেন সে যেন কোনো দিনও শোধ করতে পারে না, এই রকম কাম তোমরা করিও না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এই মোহরের সীমারেখার ব্যাপারে এখানে হাদিসে আছে, যদি কম ন্যূনতম একটা হিসাব আছে মোহরে। আল্লাহ রসুল বলছেন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে মোহরের সর্বনিম্ন যাকে বলা হয় 10 দিরহাম। এই 10 দিরহাম বলতে 10 ভরি রূপ্য। 10 ভরি রূপ্যর মূল্য এখন ধরেন বর্তমান বাজারে যদি 10,000 করি হয় বা 6,000 হলে 60,000, এখনকার বাজারে 60,000 টাকা বা 10,000 হলে 1 লক্ষ টাকা এই রূপার ভরি। স্বর্ণের দাম বাড়ার কারণে রূপার দামও অনেক গুণে বেড়ে গেছে। এখন 2 লক্ষ টাকা স্বর্ণের ভরি তার চেয়েও অ্যাকসেপ্ট হয়ে গেছে 2,14,000। প্রত্যেক দিন তো দেখি পেপারে বাড়তেই আছে, 10 দিন বাড়ে, 1 দিন করে কমে। তো এখন এই কারণে রূপার দামও বেড়ে গেছে। তো যদি 10,000 টাকা ভরি হয় বা 6,000 হলে 60,000, আর 10,000 হলে 1 লক্ষ টাকা। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য কোনো মাযহাবের ইমামগণ এর নিয়ে কম বেশি করেছেন। এ কমের সীমা রেখা আছে, কিন্তু
বেশি কত করতে হবে এর কোনো সীমারেখা নেই। এটা হয় স্ট্রাকচার অনুযায়ী, স্বামীর যোগ্যতা, তার মোহর পরিশোধ করার। কেউ হাজার হাজার কোটি টাকার মালিক, তার যদি 1 কোটি টাকা মোহর হয়, তার শোধ করতে অসুবিধা আছে? আর সেটা যদি আপনি 1 লাখ টাকা মোহর বাঁধেন, এটা তো হয় না, এটা অযৌক্তিক হয়ে যাবে, অসামঞ্জস্যপূর্ণ। এ কামও করা যাবে না। তারা উভয়ে দেখা গেল ফ্যামিলি স্ট্রাকচার, কোটি কোটি টাকার মালিক, আর আপনি সেখানে করবেন 2 লাখ টাকা মোহর, সেটা হয় না। যেখানে তারা হাজার হাজার কোটি টাকার মালিক, সেখানে কোটির ঊর্ধ্বে তাদের মোহর হবে। এ কথা বলছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আল্লাহ রসুল বলছিলেন যে এত বেশি বাড়াবাড়ি মোহর করিও না যে যেন ছেলে শোধ করতে না পারে। এটা হচ্ছে আর্থিক সঙ্গতির উপর মোহর নির্ধারিত হয়। এক মহিলা যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ এরকম ভাষণ দিচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় ভাষণের পর এক মহিলা বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি 400 দিরহামের বেশি মোহর নির্ধারণ করেছেন। তাহলে আল্লাহ পাক তো কোরআনে বলছেন যে তোমরা কি করো, কিন্তার, যদি স্ত্রীকে কিন্তার পরিমাণ সম্পদ, কোটি কোটি টাকা, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন যদি সম্পদ দেওয়া, ফিরিয়ে নিও না, যে কিন্তারের অনেক তাফসীর করেছেন। তাইলে আপনি কেন এই কথা বললেন? তাহলে তারা এই কথা একজন মহিলার মুখে যখন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছিলেন, তাফসীর ইবনে কাসির এসেছেন যে আসলে আমি কোরআনের ব্যাখ্যা বুঝতে পারিনি, তুমি আমার সেই বিষয় বেশি বুঝেছো। জোরে বলি সুবহানাল্লাহ। তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন যে আর্থিক সঙ্গতি অনুযায়ী যার যে স্ট্রাকচার হবে, সেই অনুপাতে তার মোহর নির্ধারণ হবে। কি কথা বুঝে গেছে আমার? তাহলে মোহর নির্ধারণ হবে আর্থিক সঙ্গতি অনুযায়ী। যার 1 লক্ষ টাকার যোগ্যতাই নেই শোধ করেন, আপনি সেখানে 10 লাখ টাকা কেন বেঁধে দিবেন? যার 1 কোটি টাকার শোধ করার যোগ্যতা আছে, ফ্যামিলি স্ট্রাকচার, সেখানে কেন আপনি 1 লাখ টাকা করবেন? যেখানে 1 কোটি টাকার যোগ্যতা রাখে, এরকম ফ্যামিলি স্ট্রাকচার আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, সেখানে কোনো লাখের হিসাব নাই। যারা লাখপতি, তাদের লাখপতি হবে। যারা লাখের কাছেও যাইতে পারে না, তাদের কম হবে। এটা হচ্ছে উভয়ে ফ্যামিলি স্ট্রাকচার, ছেলে এবং মেয়ের আর্থিক সঙ্গতি অনুযায়ী, তাদের সমসাময়িকতা অনুযায়ী আল্লাহ রসুল মোহর নির্ধারণ করতে বলছেন। কমের সীমারেখা আল্লাহর নবী হাদিসে বলছেন এবং ফুকাহায়ে কেরাম, কিন্তু ঊর্ধ্ব মোহর কত হবে কথা বলেননি। এখন ঊর্ধ্ব মোহর এই ফ্যামিলি স্ট্রাকচার অনুযায়ী হবে, যেটা তাদের উভয়ের সঙ্গতি রেখে মোহর নির্ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে মোহর যদি নির্ধারিত হয়, আগে ফ্যামিলি স্ট্রাকচার বিবাহের ক্ষেত্রে দেখবে মোহর কি ধরনের নির্ধারণ করা হয়। এরপরে 1 নম্বর স্ত্রীর অধিকার হচ্ছে, আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, মনের সন্তুষ্ট চিত্তে কি করবে? তোমাদের স্ত্রী দায় মোহরানাগুলো তোমরা পরিশোধ করবে। আল্লাহর নবীর নির্দেশ। রসুলের 11 জন কিংবা 14 জন, 13 জন বাদী সহ 2 জন কিংবা 14 জন আল্লাহ রসুলের স্ত্রী ছিল। আল্লাহর নবী প্রত্যেকের মোহর পরিশোধ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মোহর নিয়ে তিনি কোনোদিন তাদের কাছে ঋণী ছিলেন না। তারপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আসছে, আল্লাহ রসুল কিছু মোহর বাকি রেখেছিলেন, সে মোহর তিনি পরিশোধ করতে পারেননি। তিনি এরকম চিন্তিত, বিষণ্ণ চেহারা এবং মাথা বারবার নাড়তেছেন। এই অবস্থা আয়েশা দেখে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আজকে যেন চিন্তিত দেখছি, পরেশান দেখতেছি। বলে কেন? বলে আমি মনে হচ্ছে আপনার চেহারা দেখে। আল্লাহ রসুল বলছেন, ও আয়েশা, আমি এক ব্যক্তির ঋণ পরিশোধ করতে পারিনি এখনো, এই জন্য আমি নিজে চিন্তিত, বিষণ্ণ। বলে আমার জানা মতে পৃথিবীতে আপনার কাছে কেউ 1 পয়সা পাবে এমন কিছু আমি জানি না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার তো কোনো ঋণ নাই, আপনার কাছে কেউ কোনো কিছু পাওয়ার এমন ব্যক্তি আমি খুঁজে পাই না। আল্লাহ রসুল বললেন যে আমি তোমার মোহরের পূর্ণ অংশ এখনো পরিশোধ করতে পারিনি। জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সন্তুষ্ট চিত্তে মোহরের বাকি অংশ তাকে কি করেছিলেন? ছেড়ে দিয়েছিলেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এটা রসুলের প্রতি বিশাল একটা অবদান। কিন্তু আপনি মোহর শোধ না করিয়ে আপনি কি করবেন? মাপ চাইবেন, এটা কাপুরুষতা, এটা আপনি পুরুষত্বহীন যেটাকে বলা হয়েছে। মোহর পরিশোধ করা, যেটা আপনার যোগ্যতা যতটুকু আছে সেই অনুপাতে যে সময় মোহর হয়েছে
আপনাকে মোহর শোধ করতেই হবে। স্ত্রী যদি খুশি মনে আপনার শোধ করে না দেয়, মাফ করে না দেয়, সন্তুষ্ট চিত্তে আপনি কোনোদিনও মাপ পাবেন না। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন সে জেনাকারের কাতারে উঠবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এটাকে কত বড় প্রাধান্য দেওয়া হয়েছে, যে বিষয়টা আমরা মোহর বাঁধার সময় বিবাহের ক্ষেত্রে ঠুনকো ভাবে দেখি। এখন কয়েক ছেলে কয় লাখ বান্ধেন বান্ধ, কে আবার অভিভাবকেরা কয় কে মোহর দেয় আর কে মোহর নেয়। আর এই ইসলামী শরীয়তে মোহর ছাড়া বিবাহ হবে না। যদি বিবাহ হয় তাহলে উভয়ের কুফু অনুযায়ী পরবর্তীতে মোহর নির্ধারণ করতে হবে, বিবাহের শর্ত মোহর নির্ধারণ করতে হবে এবং ইজাব কবুল হইতে হবে। তারপরে সেখানে দুইজন সাক্ষী থাকতে হবে। আর আপনি কোন কয় লাখ বান্ধেন বান্ধ, কে দেয় নেয়, এগুলো আহাম্মুকি কথা ছাড়া কোনো কথা নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। যাদের ইসলামী জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান নেই, তারাই সমস্ত কথা বলে। মোহর আল্লাহ পাক নামাজ রোজা হজ যাকাত যেমন ইসলামের বিধান ফরজ করে দিয়েছেন, স্ত্রীর মোহর পরিশোধ করা ইসলাম এরকম কোরআনের আয়াত দ্বারা আল্লাহ পাক এটা সাব্যস্ত করেছেন তার মোহর পরিশোধ করা ফরজ। এখন যদি তিনি মাফ করে দেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি মাফ চাবেন এটা কাপুরুষতা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি মোহর দেওয়ার যোগ্যতা অর্জন করো, স্ত্রীর খরপোশ দেওয়ার যোগ্যতা অর্জন করো, তারপরে বিবাহ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এটা পুরুষের ক্ষেত্রে বলছেন। পুরুষের ক্ষেত্রে আপনি পিতা হয় যদি ছেলের মোহর পরিশোধ করেন, আপনার সম্পদ যদি ছেলেকে দেন, এই বাবার সম্পদও ছেলের সম্পদ। জোরে বলি সুবহানাল্লাহ। ছেলের সম্পদ যেমন বাবার সম্পদ, হাদিসে বাবার সম্পদও ছেলের সম্পদ বলা হয়েছে। বাবার থেকে মানুষ সম্পদ পায়, বাপদাদার থেকে পায়। আপনার ছেলের সম্পদ নিয়ে আপনি স্ত্রীর মোহর, বেড়ার বইয়ের মোহর পরিশোধ করবেন, এটা আপনার উদারতা। আপনি ছেলেকে সম্পদ দিলেন, সে ব্যাপার ভিন্ন, কিন্তু আপনি দেখবেন তার যোগ্যতা আছে কি না। এরপরে ছেলেকে বিবাহের কথা যেটা বলা হয়েছে ইসলাম, যে তার মোহর খরপোশ দেওয়ার যোগ্যতা, এবং যদি যোগ্যতা না থাকে এই যোগ্যতা করিয়ে দেওয়ার ব্যবস্থা পিতার দায়িত্ব। বিবাহের আগে তার এই যোগ্যতা, পিতার দায়িত্ব তাকে করে দেওয়া যখন সে বালেগে উপনীত হয়। সম্মানিত হাজিরিন, স্ত্রীর এই মোহরের ব্যাপারে যে ইসলাম কখনো উদাসীনতা প্রদর্শন করেনি, যেটা আল্লাহ রসুল এ দৃষ্টান্ত দেখায় দিয়েছেন, যে তিনি একজনের মোহরের ব্যাপারে চিন্তিত ছিলেন, যাতে তিনি এই ঋণগ্রস্ত নিজেকে মনে করেছিলেন। কিন্তু আমরা দেখা যায় এই মোহরের ব্যাপারে উদাসীন। হয়তো কেউ 10 কাঠা জীবনে জমিন দিয়ে থুইছেন, মোহর থাকি 4 পয়সা ভরায় না, জীবনে 10 টাকা তার হাতে দেয় না। জোরে বলি নাউজুবিল্লাহ। দেশে মোহর থাকি জমিন। স্ত্রীদেরও একটা খরচের প্রয়োজন আছে, তার নাতি নাতিন থাকে, সন্তান সন্ততি থাকে, বিভিন্ন বাবার বাড়িতে গেইলে দেখা গেল তার ভাতিজি থাকে, তার নিজস্ব খরচ দেওয়ার একটা প্রয়োজন হয়। এই জন্য আপনি মোহর দিয়ে থইছেন। এখন 10 কাঠা জমিন দিয়েছেন ব্রিটিশ পিরিয়ডে, এখন সে জমিন 10 দিয়ে 1 কাঠা সে জীবনে একটা ধান বিক্রি করতে পারে না ও জমিন থাকি, আপনি তাকে দেন না। এটা অধিকার নয়। যাহা মোহর দিবেন, এটা স্ত্রী যাহা কিছু করবে এটা সম্পূর্ণ তাকেই ছেড়ে দিতে হবে। আপনি যদি জমি আবাদ করেন, তার মোহরের আপনি 50% নিতে পারেন, যেটা আদি হিসেবে খাইতে পারেন, বাকি অংশ তার। কিন্তু আজকে নামাজ রোজা দেখা যায় পরহেজগারিতা অনেক, কিন্তু এই ব্যাপারে দেখা যাচ্ছে স্ত্রীর ব্যাপারে আপনার এই হকের কোনো প্রশ্নই নাই, আপনি উদাসীন। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি যদি জমি দিয়ে থাকেন, ও জমির মালিক সে, আপনি মোহর থাকি দিয়ে গেলে, আপনি আবাদ করলে অর্ধেকের মালিক আপনি অর্ধেক স্ত্রীকে দিয়ে দেবেন। সে যদি কয় আমার টাকার দরকার নাই, তুমি খরচ করো, সেটা আপনার ব্যাপার, আলাদা ব্যাপার, যে আমি আর টাকা পয়সা কি করি, ওখান থেকে ব্যয় করো, যেখানে আমাকে যখন যেটা লাগবে সেখানে আমাকে দিও। কিন্তু দেখা যাচ্ছে আপনি দিলেন, মোহর থাকি সম্পদ দিছেন, কিন্তু জীবনে দেখা যাচ্ছে তার হাতে 10 টাকাও নাই, তিনি কোনো ইচ্ছাকৃত কোনো কিছু ব্যয় করতে পারেন না, অথবা কোথায় স্বাধীনভাবে তিনি যে ব্যয় করবেন এ তার সোর্স নাই। এটা হচ্ছে আপনার অযোগ্যতা, অদক্ষতা, এবং এটা হচ্ছে কাপুরুষতা। এখন এই জন্য স্ত্রীর মোহর পরিশোধের ব্যাপারে আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছেন, আল্লাহ পাক এই বর্ণনা দিয়েছেন, তোমরা মনের সন্তুষ্ট চিত্তে স্ত্রীর মোহর আনা, সন্তুষ্ট চিত্তে, অসন্তুষ্ট নয়, সন্তুষ্ট চিত্তে ফরজ মনে করি আদায় করো। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মোহর যদি তুমি পাহাড় সম দিয়ে থাকো, অনেক কিছু সম্পদ দিয়ে দিছ, একজন স্ত্রীর পরিবর্তে এখন স্ত্রী তোমারে ভালো লাগতেছে না, তুমি স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছ, অথবা তুমি বিদায় দিয়ে দিচ্ছ,
স্ত্রীর কাছ থেকে যে আবার এই সম্পদ তুমি ফিরিয়ে নেবে। আল্লাহ বলছেন তোমরা কি করো না, ইন আরাজতুম ইস্তিবদালা জাওজা মাকানা জাওজিন, বলছেন জাওজিন মাকানা জাওজিন, এক স্ত্রীর পরিবর্তে আরেক স্ত্রী যদি তুমি গ্রহণ করো, আর যদি তুমি কি করো ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান, অগাধ সম্পদ দিয়ে থাকো, তারপরেও তুমি তার কাছ থেকে সেই সম্পদ আর গ্রহণ করতে পারবে না। তবে বলছেন ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন, সে যদি সুস্পষ্ট এরকম অশ্লীল কাজে নিমজ্জিত হয়। এখানে তাফসীর ইবনে কাসির সহ অসংখ্য তাফসীর গ্রন্থে বলছেন, স্ত্রী যদি ফাহিশাত মানে ব্যভিচারে লিপ্ত হয়, এই ব্যভিচারী নারী যদি হয়, সে যদি এরকম অনৈতিক কাজে জড়িত হয়, তাহলে তার কাছ থেকে মোহর ফিরিয়ে নেওয়া ফুকাহায়ে কেরাম বলছেন বৈধ। এখানে ব্যাখ্যায় আল্লাহ বলছেন নিও না, কিন্তু এর ব্যাখ্যায় ফুকাহায়ে কেরাম মাযহাবের ইমাম তাফসীরকারগণ বলছেন স্ত্রী থাকবে, তার আমানতকে রক্ষা করবে। স্ত্রী অধিকার, আল্লাহ রাসূল সতী নারীর কথা বলছেন, এই যে আমার আতাতহু, সে যখন আপনি অর্ডার করবেন তার অর্ডার আপনার মেনে নিবে। ওয়াইজা নাজারা সাররাতহু, দৃষ্টি দিলে আপনাকে খুশি রাখবে। ওয়াইজা গাবা আনহা হাফিজাতহু, আপনার অনুপস্থিত তার নিজের সতীত্ব স্বামীর মাল রক্ষা করবে। এটা স্ত্রীর ফরজ, এ জিম্মাদারিত্ব রক্ষা করেন আপনি নাই। সে যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে সে মোহর পাওয়ার যোগ্য নয়, এটা মাযহাবের ইমামগণ বলছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আপনি মিথ্যা অপবাদ দিবেন ব্যভিচারের, সেটা হবে না। ব্যভিচারের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন 4 জন সাক্ষী লাগবে। হাদিসে আছে সূরা নূরের ব্যাপারে, আপনি হঠাৎ কাউকে অপবাদ দিবেন স্ত্রীর ব্যাপারে, আপনি দেখেননি প্রত্যক্ষ, আর যদি তাকে আপনি ব্যভিচারের অপবাদ দেন তাহলে আপনি অপবাদকারী হবেন। যদি ওই অপবাদ যদি মিথ্যা হয়ে যায় তাহলে ইসলামী দণ্ডবিধি অনুযায়ী আপনাকে 80 দররা মারা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। দেখা গেল স্ত্রীর এ দোষ নাই, আপনি তাকে এ দোষে দোষী সাব্যস্ত করতেছেন। কিন্তু ব্যভিচারের ক্ষেত্রে যেমন শাস্তি কঠিন, অনুরূপ আল্লাহর নবী বলছেন ব্যভিচারের সাক্ষী প্রত্যক্ষ হওয়া লাগবে। আবার 4 জন সাক্ষী প্রত্যক্ষ হইতে হবে। আবার দেখা যাচ্ছে সেগুলো নাবালেগ হলে হবে না, বালেগ সাক্ষী হইতে হবে। আবার যদি 4 জন সাক্ষীর মধ্যে নারী সাক্ষী হয় তাও গ্রহণযোগ্য হবে না, পুরুষ সাক্ষী হইতে হবে। এই জন্য ব্যভিচারের ক্ষেত্রে যেমন শাস্তি কঠিন, যদি তারা অবিবাহিত হয় তাহলে মেয়াতা মররাতিন বলছেন যে তোমরা ফাজরিবু মেয়াতা মররাতিন বলছেন 100 বেত্রাঘাত বলছেন। আর যদি বিবাহিত হয় তাহলে তাদের কোমর থেকে পথে তোমরা পাথর নিক্ষেপে হত্যা করো, এটা ইসলামী দণ্ডবিধি। তাহলে এই জন্য হুট করে কাউকে ব্যভিচারের অপবাদ দিবেন, এটা গ্রহণযোগ্য নয় প্রত্যক্ষ সাক্ষী ছাড়া। যদি এরকম কিছু করেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন, ইসলামী দণ্ডবিধি অনুযায়ী আপনি শাস্তি পাবেন। এবং মিথ্যা অপবাদ কাউকে দেওয়া এটা কঠিন গুনাহ, কবিরা গুনাহ তো বলছেন বুহতান যেটাকে বলা হচ্ছে। এই বুহতানের এখানে ব্যাখ্যা হচ্ছে তোমরা কি তাদের প্রতি মিথ্যা অপবাদ দিবে, মিথ্যা অপবাদ দিয়ে তাদের কি তোমরা কি করবে, বুহতান ওয়া ইসমাম মুবিনা, সুস্পষ্ট গুনাহর কথা বলে ঘুরিয়ে নেবে। এই বুহতান যেটা মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদের ইসলামী দণ্ডবিধি শাস্তি হচ্ছে 80টা বেত্রাঘাত। এখন যে কোনো ব্যাপারে যার যে দোষ নাই, আপনি যদি সেই দোষ করেন, সেই দোষে তাকে সাব্যস্ত করেন, প্রমাণ দিতে পারলেন না, সেইটাই হচ্ছে মিথ্যা অপবাদ। এর ইসলামী দণ্ডবিধি, যেটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর সময় এক মহিলার ঘটনা আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 2 মহিলা, এক মহিলা আর এক মহিলার গোসল করাইতেছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর সময়ের কথা। মহিলা গোসল করাইতেছে, মহিলা মানুষের গোসল মহিলা মানুষই করাবে, কোনো পুরুষ গোসল করাইতে পারিবে না। কিন্তু স্ত্রী তার স্বামীর নিজ হাতে গোসল দিতে পারবে, এটা মাসআলা। এখন এই মহিলা যখন গোসল করায়, গোসল করাইতে যাইয়া তিনি আর উরুর কাছে যখন হাত দিছে, এটা মহিলা মানুষ গোসল করাবে, হাতে পুরুষের গোসল দেন আর হাত আপনি নিজে দেন, মোজা পরতে হয়, খালি হাতে স্পর্শ করতে পারবেন না। পুরুষ যারা গোসল দেন মর্দাকে, নারীরাও তারা হাতে কাপড় পেঁচাবে অথবা মোজা পরবে, অথবা এখন অনেক কিছু বাড়া হয়েছে হাতে পরানো, পরিয়ে গোসল দিবি। তা এখন উরুর কাছে হাত দেওয়ার কাছে মনে মনে সন্দেহ করছে যে আমি তো অমুক দিনে এই মেয়েটাকে অমুক পুরুষের সঙ্গে আমি চলা দেখেছি, মানে
পুরুষের সঙ্গে হয়তো তার ভাইও সেটা হইতে পারে, তার স্বামী হইতে পারে, অথবা পরপুরুষ হইতে পারে, পরপুরুষটা হয়তো বা নিকট আত্মীয় হইতে পারে, অথবা দূরবর্তী আত্মীয় হইতে পারে, তার সঙ্গে চলা দেখেছে। এই যে মনে মনে সন্দেহ করছে তিনি যে হয়তো তিনি কি করেছেন, এই ব্যক্তির সঙ্গে তার হয়তো কোনো অনৈতিক সম্পর্ক থাকতে পারে, জোরে বলি নাউজুবিল্লাহ, এটা ধারণা করছেন। এই ধারণার কারণে তার হাত আটকে গেছে, এখন আর গোসল দিতে পারে না, হাত আর কোনো পাশে যায় না। এবারে কি করা হবে? এখন হাত সরায় না, এখন তিনি চিল্লাচিল্লি করতেছেন, হাত ওঠে না। এখন এক কথায় দুই কথা, অনেক লোকের সমাবেশ, কেন হাত আর ওঠে না? এখন তো টানি তুলতেও পারে না, মোর্দা সহ ওঠে, হাত ওঠে না। এখন কি করা হবে? যাই হোক, অনেক লোকজন সমাবেশ। তখন এই তার স্বামীকে ডাক দেওয়া হলো। তার স্বামী বলতেছে, না, আমার স্ত্রী ভালো লোক, তিনি নামাজি ছিলেন, তিনি চরিত্রবান ছিলেন, আমি তার কোনো ত্রুটি পাইনি। তো এখন এই মহিলা বলছে, তার উরুর এই চামড়াটা কেটে দিলে আমার হাতটা খুলে আসবে। কিন্তু স্বামী তিনি রাজি হচ্ছে না। কেন? আমার স্ত্রীর হাত, তারই হাত কেটে দেওয়া হোক, তার এখান থেকে হাত কেটে দেওয়া হোক, আমার স্ত্রী হাত কাটতে আমি রাজি নেই। এখন উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, অসংখ্য লোক, হাজার হাজার লোক সমবেত। এখন কি করা হবে? এ সিদ্ধান্ত কি দেওয়া হবে? তখন ওই সময় ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনি জীবিত ছিলেন। ইমাম শাফি রাহমাহুল্লাহর কাছে মাসলা নেওয়া হলো, এখন কি করা হবে? তখন এই মহিলাকে জিজ্ঞাসা করছে, তুমি যে তাকে গোসল করাইতেছিলে, তুমি কি তার ব্যাপারে এরকম কোনো সন্দেহ পোষণ করেছিলে? মানে এরা তো আধ্যাত্মিক জগতের মানুষ ছিল, জোরে বলি সুবহানাল্লাহ। কেন তার হাত আটকে গেল? তখন তাকে জিজ্ঞাসা করছে, তুমি কি এই মহিলার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করছিলে যে তুমি? তখন বলছে, এই মহিলা খুলি বলছে যে হ্যাঁ, আমি তেমন কোনো অনৈতিক সন্দেহ পোষণ, আমি মনে মনে গোসলের সময় চিন্তা করছি যে অমুক পুরুষের সঙ্গে আমি তাকে একদিন চলা দেখেছি, এই এতটুকু আমি খালি বলছি, আর কিছু বলি নাই গোসলের সময়। এই তখনই আমার হাতটা আটকে গেছে। তখন ইমাম শাফি রাহিমাহুল্লাহ ফয়সালা দিলেন যে এই হাত সরাইতে গেলে ইসলামী দণ্ডবিধি অনুযায়ী তাকে 80টা দররা মারতে হবে, বেত্রাঘাত করতে হবে। তো এখন না হলে হয় হাত, মহিলার হাত কেটে দিতে হবে, না হয় মোর্দা ব্যক্তির চামড়া কেটে দিতে হবে, তারপরে হয়তো বা সারতে পারে, তার আগে কিছু ফয়সালা নেই। এখন যাই হোক, সিদ্ধান্ত পাস, না হলে তো হাত কাটাও যাচ্ছে না, চামড়া কাটাও যায় না। এখন এনার এই ফয়সালা অনুযায়ী তাকে 80 দররা মারা হবে। 79টা দররা মারা হয়েছে, কিন্তু হাত সরে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এরপরে বললেন, আর একটা দররা মারো। যখন 80টা পূর্ণ হয়েছে, মহিলার হাত সরে গেছে, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই জন্য সন্দেহ পোষণ করা, কাহার প্রতি খারাপ ধারণা করা, ইন্না বাদা জন্নে ইসমন, খারাপ ধারণা করাই গুনাহ। এটা হইতেও পারে, নাও হইতে পারে। আপনি সব প্রমাণ না পাওয়া পর্যন্ত এইরকম স্ত্রীকেও সন্দেহ করবেন না। স্ত্রীর ওপর সন্দেহ করলে আপনার দাম্পত্য জীবন টিকবে না। তখন আপনি আগে এটাকে প্রমাণ করেন, হাতে নাতে ধরেন, তাহলে তার উপর আপনি সন্দেহ করেন। অযথা সন্দেহ করবেন, দাম্পত্য জীবনে কলহ দেখা দিবে, আপনার দাম্পত্য জীবনে ফাটল দেখা দিয়ে দিবে। এই জন্য এরকম আল্লাহ বলছেন, বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তোমরা কি তাদের উপর এরকম মিথ্যা অপবাদ দিবে, ব্যভিচারের? তোমরা কি তাদেরকে প্রকাশ্য পাপের এরকম দিয়ে তাদের মোহরগুলো ফিরিয়ে নেবে? এ কাজ তোমরা করিও না। তাহলে যে মোহরের কথা আল্লাহ পাক স্ত্রীর সঙ্গে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফি, তোমরা ন্যায়সঙ্গতভাবে স্ত্রীদের সঙ্গে জীবন যাপন করো। এই ন্যায়সঙ্গতের অনেক ব্যাখ্যা আছে। আপনার চলাফেরা, কথাবার্তা, আপনার চাল চলন, সব কিছুতে যেন স্ত্রী কষ্ট না পায়, জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুল ছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক তার ব্যাপারে বলছেন, আমার নবী উৎকৃষ্ট আদর্শের নমুনা। তার স্ত্রীদের সূরা তাহরিমের শানে নজুলে এসেছে 28 পারা। আল্লাহর নবীর একাধিক স্ত্রী ছিল। তিনি এরকম প্রত্যেক দিন আসরের নামাজের পর প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে যাইতেন, কার কি প্রয়োজন, কার কি সমস্যা, কার কি এরকম তার অভিযোগ আছে, তাদের খোঁজ খবর নিতেন, জোরে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল বলছেন,
খিয়ারুকুম খিয়ারুকুম ফিন নিসাইকুম, আল্লাহর নবী বলছেন তোমরা যতই বাইরে পরহেজগারি দেখাও না কেন, পোশাক পরিচ্ছেদে পরহেজগারি দেখাও না কেন, নামাজ বন্দী পরহেজগারি দেখাও না কেন, এই পরহেজগারি তোমার প্রকৃত পরহেজগারি নয়। আল্লাহর নবী বলছেন তোমার স্ত্রী যদি সার্টিফাই করে তোমার আমার স্বামী ভালো, আল্লাহর নবী বলছেন খিয়ারুকুম খিয়ারুকুম ফিন নিসাইকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে তার স্ত্রী যার সার্টিফাই করে আমার স্বামী ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভাবে বুকে হাত দিয়ে বলছিলেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো, অতএব তোমরা যদি আল্লাহর কাছে ভালো হইতে চাও তাহলে তারা যদি সার্টিফাই করে তোমার ব্যাপারে যে আমার স্বামী ভালো, তাইলেই তুমি ভালো। এখন বুকে হাত দিয়ে কোন দেখবেন 99 কেন 100%ই বের হবে না যে আমার স্ত্রী নির্বিঘ্নে আমার ব্যাপারে আমাকে ভালো বলবে। হয়তো 6 ঘন্টা লাগবে এ কথা কইছি, অথবা মনে মনে কইবি এই ইবলিসের কথা ভালো আমি কব, এটা কখনো নয়। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে নির্বিঘ্নে আপনি বলুন আপনার স্ত্রী ভালো কিনা, আপনার জবান থেকে হুট করি পারবা না যে এই খবিসের কথা কওছেন এই খালি সারলে মোর ভালো। জোরে বলি না বুঝবেন। তাহলে আমরা কোথায় ভালো আছি? খালি লেবাস পোশাকে ভালো, তাকওয়া পরহেজগারি বাইরে ভালো, এই ভালো ভালো নয়। আল্লাহর নবী বলছেন যে তার স্ত্রীর কাছে ভালো, স্ত্রী যদি সার্টিফাই করে যে আমার স্বামীর চরিত্র ভালো, আমার স্বামী ভালো। এখন আপনি দেখা যাচ্ছে স্ত্রীর কাছে খালি খ্যাসম্যাস সব সময়, আর রাত দিন এখন তো পাইছেন অ্যান্ড্রয়েড ফোন, এখন স্ত্রীর সঙ্গে কথা বলার সময় নাই, আপনার ফোন নিয়েই আপনি ব্যস্ত। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল তাদের সঙ্গে কথোপকথন করতেন, 5 মিনিট সময় দিতেন, 10 মিনিট সময় দিতেন। হাদিস আছে আল্লাহর নবী যখন স্ত্রীদের সঙ্গে এশার সময় যে ঘরে তিনি তার একাধিক স্ত্রী পালা বন্টন করতেন ইনসাফ ভিত্তিক, কোন স্ত্রীর ঘরে তিনি থাকবেন সমস্ত স্ত্রীর একসঙ্গে খানা খাইতেন, তাদের সঙ্গে কথাবার্তা বলতেন। আল্লাহ রসুল যে ঘরে যাইতেন তারা সেখানে বাধা দিতেন না, তিনি সেই ঘরে যাইতেন। এরপরে তাদের সঙ্গে তিনি কি করতেন? ইনসাফ ভিত্তিক কথাবার্তা বলতেন, খোশ মেজাজে কথাবার্তা বলতেন, আন্তরিকতার সঙ্গে কথাবার্তা বলতেন, বিনয় নম্রতার সঙ্গে কথাবার্তা বলতেন। এটা ছিল রসুলের আদর্শ। এই কথাবার্তায় তারা কখনো কি মনক্ষুণ্ণ হননি, এবং এমনও কথাবার্তা তিনি বলতেন যাতে স্ত্রীরা অনেক সময় হেসে উঠে। এরপর হাদিসে আল্লাহ রসুল বলছেন, মেশকাতে এসেছে, বুখারীর শরাতে এসেছে, বিভিন্ন জায়গায় আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাত্রিবেলায় তিনি কি করেছেন? এরকম দৌড় প্রতিযোগিতা করেছেন। এই দৌড় প্রতিযোগিতায় প্রথম দিনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছিলেন? তিনি দৌড়ে ফার্স্ট হয়েছিলেন। দ্বিতীয় দিনে কিছুদিন পর আল্লাহর নবী জ্যোৎস্না রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আবার দৌড় প্রতিযোগিতায়, তখন তার শরীর ভারী হয়েছিলেন। এবার আল্লাহর নবী সেই দিন কি হলেন? তিনি প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহ রসুল বলেন, আয়েশা ওই দিনের আজকে আমায় শোধবোধ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আয়েশা ওই দিনে শোধ হল। আল্লাহ রসুলের সঙ্গে 40 জন যুবকের শক্তি নবীদের শরীরে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ, সার্বক্ষণিক। তাহলে ওখানে তো দৌড়িয়ে প্রতিযোগিতা করে মেয়ে মানুষ রসুলের সঙ্গে পারার তো কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহর নবী একসাথে এরকম সুযোগ করে দিয়েছেন তাকে, এরকম যে আগে তিনি যাক, যদি 2 দিনে হেরে যায় আমার স্ত্রী তাহলে হয়তো লজ্জাবোধ করবে, তার সঙ্গে সৌহার্দ্যতা আমার থাকবে না। তাহলে কত বড় উদারতা দেখাইছেন, কত বড় স্যাক্রিফাইস দেখাইছেন, কত বড় স্ত্রীদের সঙ্গে তার আন্তরিকতা ছিল, যেটা আপনি চিন্তা করে পাবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি যে বয়সের যে রকম সেই বয়সের সেই আচরণ হবে। যৌবনের একটা কামনা বাসনা থাকে, আবার মধ্য বয়সের একটা থাকে, বার্ধক্য হলে থাকে। আল্লাহ বলছেন মাওয়াদ্দাতুন ওয়া রাহমা, স্বামী স্ত্রী একজন আরেকজনের পরিপূরক, যে একজন আরেকজনের সহায়ক। দেখা যাবে বার্ধক্য বয়সে অনেক সময় বৃদ্ধ যখন হয়ে যায় তখন ওই বৃদ্ধ স্ত্রী ছাড়া তার খোঁজ করার কেউ থাকে না, আবার বৃদ্ধ স্বামী ছাড়া স্ত্রীর খোঁজ করার কেউ থাকে না। ছেলেমেয়েরা মানুষ যখন বুড়ো হয়ে যায় দেখা যায় এরকম সব বলে আম কাঁঠাল পাকলে বলে এই হয়, মজা হয়, আর মানুষ বুড়া হইলে সব নিতে হয়ে যায়।
জোরে বলি নাউজুবিল্লাহ। এটা তো সমাজে দেখা যায়, বৃদ্ধ যখন হয়ে যায় পিতা মাতা, তখন সকলের বোঝা হয়ে যায়, কেউ আর খোঁজ খবর থাকে না, ছেলে মেয়েরাও খোঁজ খবর নেয় না যে কখন যে কি বলে, কি ডাকলে যে কি কয়, কোটি যে যাবা কয়, কোটি যে টাকা চায়, এই চিন্তায় তারা স্ত্রীর কাছে আসে না। দেখা যায় ওই বৃদ্ধ স্বামী অনেক সময় স্ত্রীর খোঁজ নেয়, স্ত্রীও আবার দেখা যায় স্বামী আমার খাইছি কিনা। ওই বার্ধক্য বয়স আল্লাহ বলছেন মাওয়াদ্দাতু ওয়া রাহমা, একজন আরেকজনের সহায়ক পরিপূরক হয়ে যায়। এটা আল্লাহ পাকই এরকম করেছেন। এই স্বামী স্ত্রী মিলে দাম্পত্য জীবন, বিবাহিত জীবন নিয়ে মানুষের একটা পরিপূর্ণ জীবন হয়। আপনার অবিবাহিত জীবন পূর্ণ জীবন বলা হয়নি। এই দাম্পত্য জীবনের পূর্ণতাই মানুষের পূর্ণতা আসে বিবাহের পর। আর নিকাহু নিসফুল ঈমান, আল্লাহর নবী বলছেন বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। জোরে বলি সুবহানাল্লাহ। যার বিবাহ হয়নি তার ঈমান পরিপূর্ণই হয়নি, তার ইবাদত বলা হয়। আল্লাহ রাসূল বলছেন অবিবাহিত ব্যক্তির 1 রাকাত নামাজ, 70 রাকাত নামাজ, বিবাহিত ব্যক্তির 1 রাকাত নামাজ তার চেয়ে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। তো এখন এই জন্য তাড়াতাড়ি বিবাহ করার কথা বলছেন যে পুরুষদেরকে, তা নয়। যারা মোহর দেওয়ার যোগ্যতা রাখবে স্ত্রীর, গতদিনই তো বিবাহের নীতিমালা বলছি, যাদের জেনাবে বিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, দৈহিক আর্থিক সামর্থ্য আছে, তাদের জন্য বিবাহ ফরজ, এরপরে ওয়াজিব, তারপরে সুন্নাত, তারপরে মাকরু, তারপরে আছে আপনার হারাম। এই ব্যাপার হচ্ছে, এই জন্য পরিপূর্ণতা আসে মানুষের বিবাহের পর, দাম্পত্য জীবন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রসুল যে স্ত্রীদের অধিকারের ব্যাপারে যে বর্ণনা দিচ্ছেন, আল্লাহ পাক যে বর্ণনা দিচ্ছেন কোরআনে, 1 নম্বরে হচ্ছেন তার মোহর পরিশোধ করা, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলা। 2 নম্বর আল্লাহর নবী বলছেন বিদায় হজ্জের ভাষণে, বিশাল বড় লম্বা খুতবায় আল্লাহ রসুল বলছেন, তুমি যাহা খাবে তোমার স্ত্রীকে তাহাই খাওয়াবে, তুমি যাহা পরিধান করবে তোমার স্ত্রীকে তাহাই পরিধান করাবে। আল্লাহর নবী বলছেন, তুমি যে শয়ন গৃহে থাকবে তোমার স্ত্রীকে সেখানেই শয়ন গৃহে তুমি রাখবে। এটা আল্লাহ রসুলের নির্দেশ। এখন আপনি যাহা খাবেন আপনি তাহাই খাওয়াবেন, এটা আল্লাহর নবীর নির্দেশ। এখন আপনি 10 কাপ চা খান দিনে, জীবনে আপনার বাড়িতে চার কেতলি নাই বা গরমও হয় না, তাহলে এটা বেইনসাফি আপনি করলেন। আপনি যাহা খাবেন আল্লাহর নবী বলছেন তোমার স্ত্রীকে তুমি তাহাই খাওয়াবে। এরপরে তুমি যাহা পরিধান করবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে। আপনি এখন তো ছেলেমেয়েরাও শার্ট প্যান্ট পরে, স্ত্রীকেও শার্ট প্যান্ট পরায়। এখন আপনি যদি ওই স্ট্রাকচার হন, আপনি শার্ট প্যান্ট কিনছেন, আপনি যদি এরকম মুসলমানের বাচ্চা হয়েও যদি আপনার স্ত্রীকে শার্ট প্যান্ট পরান, এটা হচ্ছে অযোগ্যতা। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, যে দামের পোশাক পরিচ্ছদ কেনেন, আপনি যে ধরনের পোশাক পরিচ্ছদ ব্যবহার করেন, আপনার স্ত্রীর কম দাম হবে এটা যেন না হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি টাই টুই পরি বেড়ান, শার্ট কোট প্যান্ট সেলাই নেয় 6000, আর আপনার স্ত্রীর বোরকায় দেখা যায় কোন অনেক সময় সর্বোচ্চ 2000-এর বেশি হয় না। কি জোরে বলি নাউজুবিল্লাহ। কথা বুঝেছেন? তাহলে আপনি টাই টুই পরলেন, শার্ট প্যান্ট পরে, সেলাই নেয় 4000, আর আপনার স্ত্রী তো সর্বোচ্চ বোরকা, না হলে 4000-এর বোরকা বাজারে পাওয়াই যায় না। তাইলে আপনি তার নিচের গুলো কি হওয়া দরকার, এই চিন্তা আপনাকে করা দরকার। আপনি কোন স্ট্যান্ডার্ড মেনটেন করতেছেন? আপনি পোশাক পরেন, আপনি বাইরে বাড়াইলে কোন পোশাক পরিবারান, কি লেবাসে আপনি চলেন, কোন দামের পোশাক পরিচ্ছদ পরান, আপনার স্ত্রী কোন দামের পরে, এই খেয়াল আপনাকে না হলে আপনি বেইনসাফকারী। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি যে ঘরে থাকবেন সে ঘরেই স্ত্রীকে রাখতে হবে, তবে একাধিক স্ত্রী হলে ইনসাফ ভিত্তিক আপনাকে পালা বন্টন করতে হবে, না হলে কিয়ামতের দিন গর্দান বাঁকা হয়ে উঠবে। আল্লাহর নবী বলছেন, যদি কেউ এক স্ত্রীর প্রতি ঝুঁকিয়ে পড়ে আর একজনের খোঁজ খবর না রাখে, কিয়ামতের দিন তার গর্দান বাঁকা হয়ে উঠবে ঝুলন্ত অবস্থায়। এ দৃষ্টান্ত সমাজের অনেক। এখন দেখা যায় একাধিক স্ত্রী আছে, একটার খোঁজ খবরে নাই, অনেক সময় বাবার বাড়িতে থাকে, অনেক সময় ছেলের বাড়িতে থাকে, এরকম অনেক সমাজে আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য না হয়, এই স্ত্রীর অধিকার আপনাকেই বুঝতে হবে। এখন স্ত্রীর অনেক দায়িত্ব আছে স্বামীর উপর, সে ব্যাপার আলাদা। আল্লাহ রসুল বলছেন, আর আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হবে নারীদের পরিচালক, তত্ত্বাবধানকারী। আগে সারা জীবন শুনেছেন সংসার বলে সুখের হয় নারীর গুণে, এটা নয়, এটা ভুল কথা। সংসার সুখের হয় রমণীর গুণে, পুরুষের গুণে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হচ্ছে নারীদের পরিচয়। আপনি যদি ইনসাফ ভিত্তিক পরিচালনা করেন তাহলে নিশ্চয়ই সেখানে শান্তি বিরাজ করবে। আপনি যদি অযোগ্য হন
ড্রাইভার যদি অযোগ্য হয়, অদক্ষ হয়, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়াই স্বাভাবিক। আর ড্রাইভার যদি যোগ্য হয়, আপনার মায়ের হক কিভাবে আদায় করতে হবে, বোনের হক কিভাবে আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, এটা আপনাকে জানতে হবে। স্ত্রীকে আপনি কি করবেন, এরকম দাসীর মতো পিটাইবেন, এটা কখন হইতে পারে না। দাসীর মতো প্রহার করবেন। এখন দেখা যায় মায়ের সঙ্গে আপনার ভালো সম্পর্ক, ভালো কথা, আপনি মাকে অগ্রাধিকার আগে দিতে হবে, পিতার কথা শুনতে হবে। এই বলেই স্ত্রীকে নির্যাতন করবেন পিতা মাতার কথায়, আর এরকম সব সময় খ্যাসম্যাস করবেন, এটা তো ইসলাম বলেনি। আপনি মায়ের হক আদায় করবেন, পিতার হক আদায় করবেন, স্ত্রীর হক আদায় করতে, এই যোগ্যতা আপনার থাকতে হবে। আল্লাহর নবী একদিন এক স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মধ্যে সবচেয়ে কাকে ভালোবাসেন? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি কই অমুককে আমি ভালোবাসি, তাহলে আর এক স্ত্রী তো আমার প্রতি নারাজ হয়ে যাবে। এবার আল্লাহ রসুল যখন চিন্তিত হলেন, আল্লাহ জিবরাইল পাড়ে দিয়ে কয়, যাও আমার দোস্তকে বলো। বলে, চিন্তার কোনো কারণ নাই, আপনি বিচক্ষণতার পরিচয় দিবেন। তখন বলছেন, বলে কি? বলে পরামর্শ জিবরাইল মাধ্যমে আল্লাহ দিলেন। বলে আগামীকাল আমি এর জবাব দিব। আগামীকাল জবাব দেওয়ার পর বলছেন যে আল্লাহ রসুল একাধিক স্ত্রী, প্রত্যেকের ঘরে ঘরে গেছেন, আর 2টি করে খেজুর দিছেন। আর প্রত্যেকে বলছেন, এই যে তোমাকে আমি খেজুর দিলাম, তুমি যেন আর কাউকে খায় না, তোমাকেই কিন্তু আমি সবচেয়ে বেশি ভালোবাসি। প্রত্যেককে 2টা করে খেজুর দিছে। দিয়ে এখন পরের দিনে ইনি জবাব দিবেন যে আমি কোন স্ত্রীকে ভালোবাসি। আজকে শোনো, আমি গত রাত্রে যাকে 2টি খেজুর দিছি, সেই স্ত্রীকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আর প্রত্যেকে বলতেছেন, আমাকেই তো খেজুর দিছে রসুল, আর কাউকে বলতে নিষেধ করেছে। এ কথা না, আমাকে তো রসুল খেজুর দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। পুরুষ হবে বিচক্ষণ। পুরুষ যদি এরকম বিচক্ষণতা না থাকে, তাহলে আপনার স্ত্রীর ভালোবাসা তো আপনি পাবেনই না, আপনি আল্লাহর কাছেও এই ভালোবাসা অর্জন করতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।